মাথাটা এভাবে টোটো। ভগীরথ দা, রক্ত বেরোচ্ছে তো। ভগীরথ দা, ওষুধ আনো। ভগীরথ দা, তোলক দেখি, ওষুধ আনো। এক্ষুনি বাড়িতে একজন অতিথি আসবে, আমি চাই না তার সামনে এরকম একটা সিন হোক। মেয়েটাকে এখান থেকে চলে যেতে বলো। মা, আমি এই জন্যই আপনার ছেলেকে বারণ করেছিলাম যে ওর অফিসের যে এসেছে তাকে আমাদের বাড়িতে নিয়ে আসা এখন ঠিক হবে না। আমাদের বাড়ির পরিবেশ এখন সেরকম নেই যে বাইরের লোককে এখানে আনা যায়। বাড়ির লোকজনেরই সম্মান থাকছে না তো। ভগীরথ দা, এসো, ওষুধটা নিয়ে এসো। কেন এত নাটক করতে কে বলেছে? এত বড় সাহস যে বড় আমার পায়ে দিতে আসে? ওর মতো মেয়েকে আমি টিপে মেরে ফেলতে পারি সেটাও জানে না, তাই ওরা এত বারবারন্ত। না, তুমি পারো না, পারো না তুমি, কারণ ওর জীবনে এখন আমি আছি। কি শান্তি হয়েছে তো তোমার? নাকি এখন এই বাড়িতে থাকার স্বাদ আছে তোমার? চুপ চুপ, দাও ওষুধটা দাও। দাঁড়িয়ে আছে, কতক্ষণ ধরে ডাকছি। আরে দেখি দেখি, কতটা লেগেছে রে। কি লাগে বড় মা? লাগে তো বুকের ভেতরে, সেই লাগাটা কেউ দেখতে পায় না। আমি তোমার জন্য ওয়েট করছি, তুমি কি যাবে? যাবো আয়ুষ, কিন্তু কোনো মিথ্যে কথা বলে যাব না। তোমাদের বাড়ি থেকে আমার বাপের বাড়ি যাওয়ার বারণ আছে, আর আজ তুমি আমাকে সেখানে নিয়ে যাচ্ছ জোর খুলতে। আজ আমাদের অষ্টমঙ্গলা, তাই এমন একটা শুভ দিনে, এমন একটা পবিত্র দিনে আমি ঠিক করেছি যে আমি কোনো মিথ্যের আশ্রয় নেব না। মাম্মা, তাই বলছি, তুমি কি আজকে আমাদের একটা দিনের জন্য জোর খুলতে যেতে দেবে? না, সাহস দেখেছো মা? দেখো দেখো কতটা ডেসপারেট দেখো। আমি বুঝতে পারছি না এইভাবে কেন তুমি তোমার নিজের সমস্যা নিজে বাড়াচ্ছ। আমি কিছুতেই সত্যের সঙ্গে কম্প্রোমাইজ করতে পারবো না আয়ুষ, তাতে আমার কপালে যা হবে তাই ঘটুক। মা, অষ্টমঙ্গলে না গেলে অমঙ্গল হবে, এটা তো একটা সংস্কার। আপনার থেকে ভালো এটা কেউ জানে না। ঠিক আছে, এবারে যেতে দিন, এরপর থেকে আর কোনোদিন যেতে দেবেন না, ওরা কোনোদিন যাবে না। মা, ওদের বলে দাও যে এই বাড়িতে থাকতে গেলে বাড়ির নিয়ম কানুন মেনে চলতে হবে। এ বাড়িতে থাকতে গেলে ওর বাপের বাড়ির সঙ্গে যোগাযোগ রাখা চলবে না, আর এর যদি অন্যথা হয় তাহলে এই মুহূর্তে ওই বাড়ি ছেড়ে চলে যাক। তুমি তো খুব ভালো করেই জানো বাবা যে আমি কোনো মতেই তোমার ছেলেকে নিয়ে এ বাড়ি ছেড়ে কোথাও যাব না, তাই আমার জন্য দ্বিতীয় পথটাই খোলা হোক। যাব না আমি ও বাড়িতে। আমি কিন্তু তোমার বাবাকে ফোন করে সব বলেছি, আমি ওনাকে বলেছি আমরা আসছি। আমার যাওয়া হবে না আয়ুষ। মা, জয়াদি, আরে তোমার ছেলের বুকে চুপ করাও, এখন একটা কেলেঙ্কারি কাণ্ড হবে। মেয়েটি এসেছে। আসুন। নমস্কার। নমস্কার।
আমি অপরূপা। অনেকে ছোট করে আমার নামটা রূপা বলেও ডাকে। আপনারা আমাকে যে নামে খুশি সেই নামেই ডাকতে পারেন। এই বাড়িতে আমি কদিন থাকতে এসেছি। এই বাড়ি নিয়ে আমার আগ্রহের কোনো শেষ নেই। তোমার পুরো নাম কি মা? অপরূপা কি? আমি অপরূপা। আমি পদবি ব্যবহার করি না। আস্তে আস্তে সবার সঙ্গে আলাপ হয়ে যাবে। ইস, তোমার কপালটা এতটা কাটলো কি করে? এখনো রক্ত পড়ছে। তবে এইটুকু একটা মেয়ে, তোমার বিয়ে হয়ে গেছে। এবারের বউ তুমি? আয়ুষ কুমার। তোমার কাজ আমার খুব পছন্দ। আমি তোমার সব ছবি দেখি। থ্যাঙ্কস। হাই। তোমার বউ হ্যাঁ। কাছে কেন? না না, ও কিছু না। কিছু তো বটেই। এই বাড়ি নিয়ে তো কম লেখালেখি কাগজে হয়নি, আমি জানি। আর আমারও ভবিষ্যতে এই বাড়িটা নিয়ে কাজ করার খুব ইচ্ছে আছে, তাই আমি সবকিছু খেয়াল রাখি। তোমার নাম কি? সোহাগা। নাইস নেম। কতদিন বিয়ে হয়েছে? আজ নিয়ে 8 দিন। ও, তার মানে আজ তো তোমার অষ্টমঙ্গলা। বাপের বাড়ি যাচ্ছ না? নাকি তোমার বাপের বাড়ি যাওয়া বারণ? না না, তা কেন? সেই আপনারা তো কনজারভেটিভ হতেই পারেন না। কাগজওয়ালারা আপনাদের নামে নিজেদের বিক্রি বাড়ানোর জন্য উল্টোপাল্টা লেখালেখি করে, আমি জানি। বাপের বাড়ি যাচ্ছ সোহাগ? এবার তুমি আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও। প্লিজ বলুন আন্টি। তোমার বাড়িতে কে কে আছেন? বাড়ি? আমার কোনো বাড়িই নেই। বাড়ি নেই তো কে কে থাকবে? আমি একটা হোমে বড় হয়েছি। আমি শুনেছি যে আমার বাবা নাকি খুব নামকরা লোক ছিলেন। বোধহয় আমার জন্ম নিয়ে কোনো গন্ডগোল ছিল, তাই আমার পরিচয় দিতে চান না। তবে আমি আমার বাবার পরিচয় ঠিক খুঁজে বের করে নেব। তোমার বাবার নাম কি? কেন, আপনি সেরকম কোনো মানুষকে চেনেন? না না না, আমি কি করে জানবো? তাহলে আপনি আমার বাবার নাম জেনে কি করবেন? আর সময় হলে আমি নিজেই বলে দেবো আমার বাবাকে। আমি রাগ ঢাক গুড় গুড় একদম পছন্দ করি না। আমি কি তোমার নেমন্তন্ন যাওয়াটা আটকে দিলাম? দাদু ভাই, তুমি ওকে নিয়ে কোথায় যাবে? যাও। কোথায় যাবে মানে? আজও অষ্টমঙ্গল বাপের বাড়ি যাবেন? হ্যাঁ হ্যাঁ, তাই তো। ডোডো, তাহলে তোমরা আর দেরি করো না, এগিয়ে যাও। মামা, আমরা যাব? তখন থেকে তো যেতেই বলছি তোমাদের, বুঝতে পারছো না? এনিওয়েজ, তুমি চলো। মা আসছি। আমি আসছি। আপনি তখন এখানেই থাকবেন, ফিরে এসে দেখা হবে। সাবধানে যাও। এসো। তুমি বোকার মতো কাঁদছিলে কেন? সব সময় জানবি নিজের অধিকার লড়াই করে জিতে নিতে হয়। মনে থাকবে? এসো।
এই মেয়েটি কি পাগল? এরকম অসংলগ্ন কথা বলছে কেন? কিন্তু এমনই এর ব্যক্তিত্ব যে এর কথা তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই কে? এর সঙ্গে কি চ্যাটার্জি পরিবারের কোনো যোগাযোগ আছে? নতুন কোনো ঝড় উঠবে নাকি ওই এ বাড়িতে আসাতে? আমার মনে হচ্ছে অপরূপারে বাড়িতে আসায় খুব ভালো হলো। যেমন এখনই তুতুলের অষ্টমঙ্গলে যাওয়াটা আদায় করিয়ে দিল, এরা বাধ্য হলো ওদের যেতে দিতে। সবাইকে খুব এমপ্রেস করলাম না? না না, কি যে বলেন। আমি কোন ঘরে থাকবো আমাকে একটু দেখিয়ে দিলে ভালো হয়। বৌমা, হ্যাঁ মা। ওকে এবারে গেস্ট রুমে নিয়ে যাও। গেস্ট রুম? আন্টি, আজ যাকে গেস্ট বললেন বলা যায় না, একদিন হয়তো তাকে নিজের ঘরের লোক বলতে হতে পারে।